বন্যার পানিতে ভেসে গেছে ঘরবাড়ি, প্লাবিত হয়েছে সড়ক, মহাসড়ক, ক্ষতিগ্রস্ত হয়েছে বনাঞ্চলও। মাত্র ৪৫ মিনিটে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাতে ভয়াবহ রূপ নেয় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্যান অ্যান্টোনিও শহরে বয়ে চলা গুয়াদালুপ নদী। পানি বেড়ে বইতে থাকে বিপদসীমার উপর দিয়ে। নদীর পানি থেকে সৃষ্ট বন্যা কেড়ে নিয়েছে ক্যারি কাউন্টির অসংখ্য মানুষ ও বন্যপ্রাণীর জীবন, বিশেষ করে প্রাণ গেছে শিশুদের। পানিতে এখনো তলিয়ে আছে কেরি কাউন্টি, বার্নেট কাউন্টির অধিকাংশ অঞ্চল। এসব অঞ্চল থেকে ৮৫০ মানুষকে উদ্ধারের খবর জানায় স্থানীয় প্রশাসন। তবে দুর্ভাগ্যবশত এখনো নিখোঁজ রয়েছে গ্রীষ্মকালীন ক্যাম্পের সেই ২৭ কন্যা শিশু। তবে তাদের উদ্ধার না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট ও ক্যারি কাউন্টি শেরিফ। পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সহায়তা করবে। আমরা উদ্ধার অভিযান অব্যাহত রাখব। দুদিন ধরে নিখোঁজ ২৭ শিশুকে উদ্ধারে কাজ চলছে। উদ্ধারকর্মীদের সহায়তায় ক্যাম্পসাইট থেকে অনেকেই নিরাপদে সরে এসেছে, তবে এদের প্রকৃত সংখ্যা এখনো অজানা। এমন পরিস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধারণ করতে বলেছেন স্বরাষ্ট্র নিরাপত্তা বিষয়ক সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। টেক্সাসের দুর্ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প শোক প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট পরিস্থিতি মোকাবেলায় নানা সরঞ্জাম ও ত্রাণ সহযোগিতা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সবাই যেন পরিবারের কাছে ফিরে যেতে পারেন সেই লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাগিদ দেন উদ্ধার অভিযান অব্যাহত রাখার। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।